আচ্ছা দেখো এরপরে একটা ম্যাথ আছে 20 নাম্বার ম্যাথটা। এখানে বলছে পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে শ্রুত ফাংশন এবং বিভব ফাংশনের মাধ্যমে বেগ এবং উপাংশ নির্ণয় করো। তো মনে করি পি বিন্দুর কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, আর পোলার স্থানাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি, আর এবং থিটা দ্বারা। তাহলে আমরা পাই এক্স সমান হচ্ছে আর কস থিটা এবং ওয়াই সমান হচ্ছে কত, আর সাইন থিটা। এখন এটাকে অন্তরীকরণ করো, ডেল এক্স বাই ডেল আর, এক্সকে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করো, আর এর সাপেক্ষে আর কে করলে 1 থাকে কস থিটা, ওয়াইকে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে এখানে আসবে সাইন থিটা। এখন এক্সকে থিটার সাপেক্ষে করো, আর স্থির থাকবে, কস থিটাকে অন্তরীকরণ করলে আসবে মাইনাস সাইন থিটা, ওয়াইকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করো, আর ইন্টু সাইন থিটাকে অন্তরীকরণ করলে আসবে কস থিটা। তো ধরি বিভব ফাংশন হচ্ছে ফাই এবং স্রোত ফাংশন হচ্ছে সাই। তাহলে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে বেগ কিউ সমান যদি ইউভি হয়, তাহলে ইউ সমান কত, যখন আমরা বিভব এবং শ্রুত ফাংশনের যে সম্পর্কিত সমীকরণ নিয়ে আসব, সেটা কি ছিল যে ইউ সমান মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স সমান মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই, এবং বি সমান ছিল মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই বিভবের ক্ষেত্রে, আর শ্রুতর ক্ষেত্রে ছিল ডেল সাই বাই ডেল এক্স। এখন ডেল ফাই বাই ডেল আর আমরা বের করব, পোলার স্থানাঙ্কে বের করব। এতক্ষণ তো কার্টেসীয় স্থানাঙ্ক পর্যন্ত ছিলাম। তো ডেল ফাই বাই ডেল আর বের করতে গেলে ফাই হচ্ছে এক্স ওয়াইয়ের ফাংশন। তো আমরা এটাকে চেইন রুলের সাহায্যে সাজাবো, ডেল ফাই বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল আর প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই বাই ডেল আর, যেহেতু ফাইয়ের মধ্যে এক্স আছে এবং ওয়াই আছে। তো ডেল ফাই বাই ডেল এক্স, এখন দেখো ডেল এক্স বাই ডেল আর মানে কত, কস থিটা, তো আমরা এখানে লিখব কস থিটা, প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই, আর ডেল ওয়াই বাই ডেল আর মানে কত, সাইন থিটা, তাহলে আমরা এখানে লিখব সাইন থিটা। এখন দেখো এখানে যা আছে আমরা একটা আট দ্বারা ভাগ করব, আর উভয় এইখানে দুইটা জায়গায় আট দ্বারা গুণ করে দিব। তো একটা আট দ্বারা ভাগ করলাম, এখানে ডেল ফাই বাই ডেল এক্স আর কস থিটা হয়ে গেল, প্লাস এখানে ডেল ফাই বাই ডেল ওয়াই আর সাইন থিটা হয়ে গেল। তো 1/r ডেল ফাই বাই ডেল এক্স স্থির রাখো, আর কস থিটা মানে কি, এই যে দেখো আর কস থিটা মানে ডেল ওয়াই বাই ডেল থিটা, তাহলে এই আর কস থিটার পরিবর্তে ডেল ওয়াই বাই ডেল থিটা আমরা লিখতে পারবো। আবার ডেল ফাই বাই ডেল ওয়াই আর সাইন থিটা মানে কি, এই যে আর সাইন থিটা মানে মাইনাস ডেল এক্স বাই ডেল থিটা, তাহলে এখানে আর সাইন থিটার পরিবর্তে মাইনাস এই যে ডেল এক্স বাই কত ডেল থিটা ব্যবহার করলাম। তো 1/r, এখন দেখো ডেল ফাই বাই ডেল এক্স, এখন যদি সাইয়ের সম্পর্কিত সমীকরণ নিয়ে আসি এখান থেকে, ডেল ফাই বাই ডেল এক্স সমান কত, ডেল সাই বাই ডেল ওয়াই, তাহলে এটার পরিবর্তে ডেল সাই বাই ডেল ওয়াই বাই ডেল থিটা নিব। আর ডেল ফাই বাই ডেল ওয়াই মানে কি, এই যেটা মাইনাস আছে এর পাশে মাইনাস ডেল সাই বাই ডেল এক্স হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ডেল সাই বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই কত এখানে ডেল থিটা, তাহলে 1/r। এখন এই যে দেখো ডেল ফাই বাই ডেল আর থেকে এটা কিসের সমীকরণ হয়ে গেল, এটা ছিল ফাই, আর এখন চলে আসলো কি দুইটা সাই, তার মানে 1/r ডেল সাই বাই কত হয়ে গেল এখানে ডেল থিটা। এখন দেখো আমরা পরেরটা বের করব, ডেল ফাই বাই ডেল থিটা বের করব এখন, কারণ হচ্ছে পোলার স্থানাঙ্কে ইয়ার পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আর এবং থিটা। তো ডেল ফাই বাই ডেল থিটা সমান কত হবে, সেম জিনিসেই চেন রুল, জাস্ট আর এর জায়গায় হয়ে যাবে থিটা এখানে, এই যে দেখো। তো এখানে আমরা ডেল ফাই বাই ডেল এক্স বাই ডেল থিটার মান ওই যে এখানে দেওয়া আছে মাইনাস আর সাইন থিটা, আর ডেল ফাই বাই ডেল ওয়াই আর ডেল ওয়াই বাই ডেল থিটার মান ওইখানে দেওয়া আছে আর হচ্ছে কস থিটা। তো এখানে দেখো দুইটা থেকে যদি আমরা মাইনাস আর কমন নিই, তো ডেল ফাই বাই ডেল এক্স ইন্টু থাকছে সাইন থিটা, আর প্লাসে মাইনাসে মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু এখানে শুধুমাত্র থাকছে কস থিটা। তো মাইনাস আর ডেল ফাই বাই ডেল এক্স ইন্টু সাইন থিটা বলতে ওইখানে দেওয়া আছে ডেল ওয়াই বাই ডেল আর, এই যে দেখো সাইন থিটা মানে ডেল ওয়াই বাই ডেল আর, কস থিটা মানে ডেল এক্স বাই ডেল আর। তো আমরা এখানে এই সাইন থিটার বলতে ডেল ওয়াই বাই ডেল আর ব্যবহার করব, আর হচ্ছে এখানে দেখো মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই, কস থিটা বলতে ডেল এক্স বাই কত ডেল আর ব্যবহার করব। তো এখানে মাইনাস আর ডেল ফাই বাই ডেল এক্সের যে শ্রুত ফাংশনের সাথে সম্পর্কিত সমীকরণ সেটা হচ্ছে ডেল সাই বাই ডেল ওয়াই, আর ডেল ওয়াই বাই ডেল আর তো আছেই, লিখে দাও। আবার ডেল ফাই বাই ডেল ওয়াই মানে মাইনাস ডেল সাই বাই ডেল এক্স, তো মাইনাসে মাইনাসে প্লাস ডেল সাই বাই ডেল এক্স ইন্টু হচ্ছে ডেল এক্স বাই কত ডেল আর। তো
তো দেখো ডেল ফাই বাই ডেল থিটা দিয়ে যে সমীকরণটা পেয়েছি, এখন কিন্তু আমরা এই ফাইয়ের জায়গায় জাস্ট কি পাচ্ছি, সাই। তাহলে এটাকে লেখা যাবে ডেল সাই বাই কত, ডেল আর, মাইনাস আর ডেল সাই বাই কত, ডেল আর। তার মানে কিন্তু বিভবের সাথে শ্রুত ফাংশনের সম্পর্কটা কীরূপে হচ্ছে এটা দেখা যাচ্ছে এখানে। তো 1/r ডেল ফাই বাই ডেল থিটা সমান আমরা কত পাচ্ছি এখানে, দেখো মাইনাস ডেল সাই বাই কত, ডেল আর। এখন দ্বিমাত্রিক পোলার স্থানাঙ্কে কিউ সমান কিউ আর হচ্ছে কিউ থিটা, এবং ডেল সমান আমরা জানি ডেল বাই ডেল আর 1/r ডেল বাই কত, ডেল থিটা। আবার আমরা জানি কিউ সমান মাইনাস ডেল ফাই, তো কিউ মানে কিউ আর কিউ থিটা, আর মাইনাস ডেল মানে কি, ডেল মানে হচ্ছে যে এটা এখানে দ্বিমাত্রিকে, আর ফাই এটা সাথে জাস্ট ফাই গুণ করো, তাহলে ডেল ফাই বাই ডেল আর 1/r ডেল ফাই বাই কত, ডেল থিটা। তো মাইনাস এটা আগে নিয়ে আসলে এই যে ডেল ফাই বাই ডেল আর এর মান এটা আমরা কত পেয়েছি এখানে, এই যে দেখো ডেল ফাই বাই ডেল আর যেটা এটার মান পেয়েছিলাম 1/r ডেল সাই বাই ডেল থিটা, এখানে লিখে দিব যে 1/r ডেল সাই বাই ডেল থিটা। আর 1/r ডেল ফাই বাই ডেল থিটা এই যে এটার মান কত পেয়েছি, মাইনাস ডেল সাই বাই ডেল আর, তো আমরা এখানে লিখবো মাইনাস ডেল সাই বাই কত, ডেল আর। তাহলে কিউআর যেটা, কিউআর মানে হচ্ছে এখানে কিউআর মানে এই যে মাইনাস ডেল ফাই বাই ডেল আর, অর্থাৎ মাইনাস 1/r ডেল সাই বাই ডেল থিটা, এই তিনটা সমান। এবং কিউ থিটা মানে মাইনাস 1/r ডেল ফাই বাই ডেল থিটা বিভবের ক্ষেত্রে, আর শ্রুতর ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস ডেল সাই বাই কত, ডেল আর। এটাই হচ্ছে বেগ এবং উপাংশ। ম্যাডাম লাস্টে ম্যাডাম এটা কি করছেন, দ্বিমাত্রিক মানে পোলার স্থানাঙ্ক বুঝছি ম্যাডাম, ওই সাইডে মানে মানে ওই যে ডেল্টা থেকে একটু ম্যাডাম বলেন, মানে ডেল্টা দিয়ে কি, হ্যাঁ এটা দ্বিমাত্রিকে আমরা জানি, এটা আমরা জানি দ্বিমাত্রিকে পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে কিউ সমান এত লেখা যায়, ডেল সমান এত লেখা যায়। তাহলে এখান থেকে আবার আমরা জানি কিউ সমান কিন্তু মাইনাস ডেল ফাই, এটাও জানি। তো এইখানে কিউ মানে যেটা নিয়েছি কিউ আর কিউ থিটা, আর মাইনাস ডেল আর ইন্টু ফাই, তো ডেলের যে মানে এটার সাথে জাস্ট ফাই গুণ করো, তাহলে ডেল ফাই বাই ডেল আর 1/r ডেল ফাই বাই ডেল থিটা। এই যে বিভব, এই বিভব থেকে আমরা যে শ্রুত ফাংশনের যে সম্পর্কটা পেয়েছি আগের পেজে, ওইগুলা এখানে লিখে দিবা। তাহলে কিউআর মানে বেগ বিভবের ক্ষেত্রে কি পাচ্ছি এখানে, শ্রুত ফাংশনের ক্ষেত্রে কি পাচ্ছি এবং বিভব ফাংশনের ক্ষেত্রে কি পাচ্ছি এটা লিখে দিতে হবে। এবং কিউ থিটা যেটা সেটা আমরা শ্রুত ফাংশনের ক্ষেত্রে কত পেয়েছি এবং বিভব ফাংশনের ক্ষেত্রে কত পেয়েছি সেটা লিখে দিতে হবে। ঠিক আছে ম্যাডাম, ম্যাডাম লাস্টে দুইটা লাইন ম্যাডাম কি মানে একই লেখছেন নাকি ম্যাডাম? এটা বিভব, এই যে এই লাইন দেখো, এটা আর এটা কি সেম না, এটা আর এটা কি একই না? হ্যাঁ এটা বিভব, এটা হচ্ছে বিভব ফাংশন, এটা শ্রুত ফাংশন। তাহলে এটা লিখবা কিউ আর মানে কি, বিভবের ক্ষেত্রে এটা, শ্রুতর ক্ষেত্রে এটা। আর কিউ থিটা কি, বিভবের ক্ষেত্রে এটা, শ্রুতর ক্ষেত্রে এটা। বুঝতে পারছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে চ্যাপ্টার পরের চ্যাপ্টারে আমরা চলে যাব। এরপরে অঘূর্ণায়মান গতির সাধারণ তত্ত্ব যেটা, দেখো এখানে কিছু প্রবাহ পরিসঞ্চালন আচ্ছা নেক্সট ক্লাসে এটা দিই, কারণ হচ্ছে আর দুইটা ম্যাথ তো আছে ম্যাডাম, আর ওইটা লাগবে না, আমি দেখছি একটা, না ওইটা দরকার নাই, যেটা আসছে এটা কখনো আর আসবো না মনে হয়, এটা তেমন ইম্পর্টেন্ট না। ম্যাডাম একটা হচ্ছে ম্যাডাম 2021 সালে আসছে, আর একটা 2015 সালে আসছে। 2021 কোনটা আপনার বই তো আসছে? পুরান, এইজন্য ম্যাডাম বলতাছি। 2015 সালেরটা লাগবে না, 2021 কোনটা আসছে? 2021 আসছে হইলা 25 নাম্বারটা, 25 নাম্বার। কত 25? হ্যাঁ ম্যাডাম 25 নাম্বারই তো, 25 জটিল বিভব w = 2z + 3iz²। কোনটা এটা? এখানে তো এরকম নাই ম্যাডাম আপনার বই হয়তো ম্যাডাম আর পিছনে মনে হয় ম্যাডাম w = 2z + 3iz² হলে দ্রুতি এবং নিশ্চল বিন্দু নির্ণয়। এটা কি এই চ্যাপ্টারে? 2021 সালে আসছে ম্যাডাম। এরকম তো ম্যাথই পাচ্ছি না। হ্যাঁ ম্যাডাম, ওই যে দ্বিমাত্রিক গতি, এখন যে চ্যাপ্টার পড়তেছি আমরা।